নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। যখন আমরা শক্তির পূজা করি, মানে সামনে কিছু একটা মূর্তি, কিছু একটা অবলম্বন করে পূজা করি কিছু উদ্দেশ্যে, তখন আমার কিন্তু কিছু চাওয়া পাওয়ার একটা স্বার্থ থাকে। পার্থিব সম্পদ কিংবা আমার সন্তান, স্ত্রী, কারো না কারো কিছুর জন্য চাইছি, এরকম মানসিকতা নিয়ে আমরা শক্তির পূজা করি। কিন্তু যখন যারা প্রেমের পূজা করে নিঃস্বার্থভাবে, শুধুমাত্র তোমাকেই চাই আমি, তোমার প্রতি প্রেমে আমি বিহল, ভালোবাসায় বিহল, শুধু তোমাকেই চাই, নিঃস্বার্থভাবে প্রেমের পূজা করি, তখন কিন্তু সে হচ্ছে সত্যিকারের সাধক। সে শুধুমাত্র ঈশ্বরকে চায়। এটাই হচ্ছে প্রেমের পূজারীর লক্ষণ। অতএব শক্তি পূজা পার্থিব সম্পদের আশায় না করে, কোনো কিছুকে সামনে রেখে পূজা না করে, শুধুমাত্র কারোর প্রতি প্রেমে আকৃষ্ট হয়ে প্রেমের পূজারি করলেই তবেই মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।